কুত্তার বাচ্চা হয়ে গেছে সব কটা, যাদেরকে এই পাগলা কুত্তার মতন ছেড়ে রেখেছে এদেরকে রাস্তায়। সারদাকে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই সুটাকে বসিয়ে রেখেছে, আর তার ভাষণ শুনবো টিভির পর্দায়। এই খেপা কুকুরগুলোর ভাষণ শুনবো আমরা। 23 তারিখ সন্ধ্যাবেলা এই পলাশীর ওই পুলিশ স্টেশনটার ভেতরে যখন ওই জড়পদার্থ অপদার্থ বেহায়া পুলিশগুলোর সামনে দাঁড়িয়েছিলাম, তো তামান্নার মা এই নামগুলো গড়গড় করে বলছিল, আর পুলিশ বলছে জানেনই তো আমাদের কাজের সীমাবদ্ধতা আছে। লজ্জা করে না বেহায়াগুলো কোথাকার? আমাদের পয়সায় খাচ্ছ, আমাদের পয়সায় পড়ছো, আর মোয়াল্লিকে বউ উদ্ধার করতে তোমার বাপের পেটে বাঁচছে। ছেড়ে রেখেছো এই পাগলা কুত্তাগুলোকে রাস্তাতে, যারা ছিঁড়ে খাবে পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে। কোন রাজনীতি? কোন রাজনীতি পশ্চিমবঙ্গে? এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা? বাংলার এই মেয়েকে চেয়েছিলেন? চেয়েছিলেন এই মেয়েকে? এটা রাজনীতি না, এটা গুন্ডারাজ। এটা রাজনীতি নাকি এটা গুন্ডারাজ? তুমি ভোটে জিতেছ বলে তুমি যা খুশি তাই করতে পারো না, পারো না করতে। আর ওই ল কলেজের মেয়েটাকে রেপ করে নিয়ে একটা ছাত্র নেতা সে প্রেস বিবৃতি দিচ্ছে, সে ধর্ষণকে ক্ল্যারিফাই করছে, জাস্টিফাই করছে যে ওই ছেলেটা তার দলের কি না। কেন অ্যারেস্ট হবে না হুমায়ুন কবির? কেন হবে না অ্যারেস্ট? কেন ওকে রাস্তায় দাঁড় করিয়ে ওকে জুতো পেটা করা হবে না? কেন হবে না? আমার বয়স অনুযায়ী আমার ইজ্জতের দাম ঠিক হবে। এ রাজ্যের সরকার, এ রাজ্যের রাজনীতি ধর্ষিতা মেয়ের ইজ্জতের দামের রেট ঠিক করে দিয়েছিল। আজকে যেমন এখানে আপনারা জমায়েত হয়েছেন, আলিপুর পুলিশ কোর্টের বাইরে আমাদের সমস্ত সাথীরা ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে। কেন জানেন? আমাদের ওই 14টা সাথীরা পাপ করেছে, ল কলেজের তৃণমূলের মেয়েটাকে ওরা গণধর্ষণ করেছে, আমরা তার বিচার চাইতে কাল গেছিলাম। তার জন্য ভয় পেয়ে যাব যে কাউন্সিলর জোর করে মেয়েটার ডেড বডিটা শ্মশানে নিয়ে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিল, সেই কাউন্সিলরটাকে চেয়ারম্যান করে দিতে পারে না। এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলতে পারে না। যারা খুন করবে, ধর্ষণ করবে, বোম মারবে, তারা প্রাইজ পাবে। আর এই বেহায়া পুলিশ এরা দাঁড়িয়ে থেকে মমতার কাছে মাথা নামিয়ে প্রতিদিন এই পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে, নইলে মর্গে পাঠিয়ে দেবে। কোন রাজনীতি যে বাড়িতে বাড়িতে খাবার চাল আছে কিনা দেখে না, কিন্তু ঝোলাতে ঝোলাতে বোম নিয়ে ঘুরে বেড়ায়? এই পশ্চিমবঙ্গের রাজনীতি হতে পারে না। আজ আমাদেরকে এখানে সমাবেশ করতে হচ্ছে এই খাকি বর্দি পরে যে তৃণমূলের সরকারি গুন্ডাগুলো আছে, এদের ভেতরের মনটা জাগানোর জন্য যে তুমি আইনের উপরে নাও, তুমি আইনের নিচে। আমাদের 14 জন সাথী এখন আলিপুর পুলিশ কোর্টে দাঁড়িয়ে আছে গো। 14 জন ছাত্র, যুব পার্টির নেতা। কেন জানেন? জাজ সাহেব ওদের রায় লিখছে, হিয়ারিং হয়ে গেছে, যাদেরকে ছাড়বে না ওদেরকে আবার জেলে পুরে রাখবে। আজকে যেমন এখানে আপনারা জমায়েত হয়েছেন, আলিপুর পুলিশ কোর্টের বাইরে আমাদের সমস্ত সাথীরা ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে। কেন জানেন? আমাদের ওই 14টা সাথীরা পাপ করেছে, ল কলেজের তৃণমূলের মেয়েটাকে ওরা গণধর্ষণ করেছে, আমরা তার বিচার চাইতে কাল গেছিলাম। তার জন্য ভয় পেয়ে যাব। 14 জন কেন, গোটা পশ্চিমবঙ্গের 14 লাখ বামপন্থীকে জেলের বরাদের পিছনে পুড়ে দিল। তামান্নাদের দাবিদের ইনসাফের দাবিতে আমাদের আন্দোলন কোনোদিন খাটো হবে না, এই লড়াই চলবে। 23 তারিখ সন্ধ্যাবেলা
জানেনই তো আমাদের কাজের সীমাবদ্ধতা আছে। লজ্জা করে না? বেহায়াগুলো কোথাকার। আমাদের পয়সায় খাচ্ছ, আমাদের পয়সায় পড়ছো, আর ময়ূরীকে বউ উদ্ধার করতে তোমার বাপের পেটে বাঁচছে। ছেড়ে রেখেছো এই পাগলা কুত্তাগুলোকে রাস্তাতে, যারা ছিঁড়ে খাবে পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে। কোন রাজনীতি? কোন রাজনীতি পশ্চিমবঙ্গে? কোন রাজনীতি? আজই করে মেয়েটাকে মাথার চুলগুলোকে টেনে টেনে ছিঁড়ে ফেলে দিল গোটা সেমিনার হল। গলার হাড় থেকে পেলভিক বোন পর্যন্ত ভেঙে দিল। চোখের মনি থেকে রক্ত বেরিয়ে গেল। মাথার চুলের কাটা ক্লিপটা আধা অংশ যৌনাঙ্গে ঢুকিয়ে দিল। বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে, পোস্টমর্টম রিপোর্ট বলছে, দৈত্য ছাড়া দানব ছাড়া এই কাজ একা একজনে করা যায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিল যে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় করেছে, আর মুখ্যমন্ত্রীর বানানো সাজানো বাগানে সিবিআই হাঁটা চলা করতে করতে বলে দিল সঞ্জয় রায় করেছে। এটা রাজনীতি। মর্গে থাকা ডেড বডির সাথে সহবাস করিয়ে পর্ন ভিডিও বানিয়ে বেচেছে সন্দীপ ঘোষ, বেচেছে। একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডেড বডির সঙ্গে সহবাস করিয়ে ভিডিও বানিয়ে বেচেছে, তাকে প্রাইজ পোস্টিং দিয়েছে। এই রাজনীতি পশ্চিমবঙ্গে, এই রাজনীতি চলতে পারে না, পারে না এই রাজনীতি চলতে। যে কাউন্সিলর জোর করে মেয়েটার ডেড বডিটা শ্মশানে নিয়ে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিল, সেই কাউন্সিলরটাকে চেয়ারম্যান করে দিতে পারে না। এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলতে পারে না। এটা রাজনীতি নয়, এটা পেটের ভাতের রাজনীতি নয়, এটা হাতের কাজের রাজনীতি নয়, নয় এটা। যারা খুন করবে, ধর্ষণ করবে, বোম মারবে, তারা প্রাইজ পাবে। আর এই বেহায়া পুলিশ এরা দাঁড়িয়ে থেকে মমতার কাছে মাথা নামিয়ে প্রতিদিন এই পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে, নইলে মর্গে পাঠিয়ে দেবে। এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা? বাংলার এই মেয়েকে চেয়েছিলেন? চেয়েছিলেন এই মেয়েকে? এটা রাজনীতি না, এটা গুন্ডারাজ। এটা রাজনীতি নাকি এটা গুন্ডারাজ? তুমি ভোটে জিতেছো বলে তুমি যা খুশি তাই করতে পারো না, পারো না করতে। বাঁচতে হবে, বাঁচতে। একটি মেয়েকে তিনজন মিলে তোমরা রেপ করে দিলে স্কুলের ভেতরে, কলেজের ভেতরে। কোথায় যাব পড়তে গো? কোথায় যাব ডাক্তার দেখাতে? কোথায় মায়ের হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে কোন একটা রাজনৈতিক দলের মিছিল দেখবো? এই কোন রাজনীতি যা বাড়িতে বাড়িতে বোমা তৈরি করে? এই কোন রাজনীতি যে বাড়িতে বাড়িতে খাবার চাল আছে কিনা দেখে না, কিন্তু ঝোলাতে ঝোলাতে বোম নিয়ে ঘুরে বেড়ায়? এই পশ্চিমবঙ্গের রাজনীতি হতে পারে না। কুত্তার বাচ্চা হয়ে গেছে সব কটা, যাদেরকে এই পাগলা কুত্তার মতন ছেড়ে রেখেছে এদেরকে রাস্তায়, টিভির পর্দায় এই খেপা কুকুরগুলোর ভাষণ শুনবো আমরা। সারদাতে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই সুরাকে বসিয়ে রেখেছে, আর তার ভাষণ শুনবো? তার ভাষণ সে বলে দেবে পশ্চিমবঙ্গের রাজনীতি কি হবে। সে কোথায় গেল? এখানকার এমএলএ কোথায় গেল? আরে তুমি এমএলএ হও, তুমি রাজনীতি করো, তার আগে তুমি একটা মেয়ে। কেন তোমার বুকে সৎ সাহস হচ্ছে না
তোমার অন্তরাত্মা তোমাকে বাধা দিচ্ছে। তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি মোলান্দি গায়ে তুমি পা দিতে পারবে না, যতই তুমি জিতে যাও। পারবে না, তুমি দিতে পারবে না পা। আর ওই ল কলেজের মেয়েটাকে রেপ করে নিয়ে একটা ছাত্র নেতা সে প্রেস বিবৃতি দিচ্ছে, সে ধর্ষণকে ক্ল্যারিফাই করছে, জাস্টিফাই করছে যে ওই ছেলেটা তার দলের কি না। আরে আমাদের রাজ্যে ছাত্র রাজনীতির ইতিহাস এটা নয়, আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ঐতিহ্য এটা নয়। আমাদের রাজ্যের ছাত্ররা বাসের ভাড়া কমানোর জন্য লড়াই করেছে, আমাদের রাজ্যের ছাত্র রাজনীতি স্কুল খোলার জন্য লড়াই করেছে, আমাদের রাজ্যের ছাত্র রাজনীতি গোটা পশ্চিমবঙ্গকে, বাংলাকে, বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে। আমাদের রাজ্যের ছাত্ররা দেশের স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে। আমাদের রাজ্যের ছাত্ররা প্রেসের সামনে বসে কেন ধর্ষণ আর ধর্ষক আমার দলের কিনা সেটাকে কোনোদিন জাস্টিফাই করেনি। তোমাদের উচিত ছিল সেখান থেকে বেরিয়ে, যদি বুকের পাটা আছে তাহলে কসবা থানাতে যেতে পারতে, যদি বুকের পাটা আছে লালবাজারে যেতে পারতে, যদি বুকের পাটা আছে তো কলকাতা সাউথ ল কলেজে গিয়ে তোমরা বলতে পারতে যে কারা এই কাজ করেছে তাদেরকে ধরো। যে রাজনীতি তোমাদেরকে সৎ সাহস শেখায় না, সেই রাজনীতিকে আমরা বর্জন করছি। এই গুন্ডা রাজের রাজনীতি, এই গুন্ডা রাজের রাজনীতি। আজকে তোমার মা বলেছে পয়সা দিয়ে সব লাশ কেনা যায় না। তুমি বকটুইতে চলে গেলে লাশ কিনতে, তুমি আনিসের বাড়ি চলে গেলে লাশ কিনতে, তুমি এই বোমার আঘাতে দু টুকরো একটা ডেড বডি, সেই ডেড বডি কিনতে তুমি চলে গেলে তামান্নার বাড়িতে। কেন অ্যারেস্ট হবে না হুমায়ুন কবির? কেন হবে না অ্যারেস্ট? কেন ওকে রাস্তায় দাঁড় করিয়ে ওকে জুতোপেটা করা হবে না? কেন হবে না? তার কি অধিকার আছে? সে কোন অধিকারে একটা সন্তানহারা মাকে খামে বন্দি করে কেন তাকে পয়সা দিতে যাবে? এ কোন রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে এরা নামাতে চাইছে? এই রাজনীতির প্রতি ঘৃণা থাকবে না, এই রাজনীতির প্রতি যন্ত্রণা থাকবে না, এই রাজনীতির প্রতি এক রাস ক্ষোভ থাকবে না। মানুষ তো মানুষ। তাহলে আপনি লাশ কিনতে চলে গেলেন, আর এ রাজ্যের সরকার আমার ইজ্জতের দাম কেনার জন্য রেট ঠিক করে দিয়েছিল অনেক আগে। আমার বয়স অনুযায়ী আমার ইজ্জতের দাম ঠিক হবে। এ রাজ্যের সরকার, এ রাজ্যের রাজনীতি ধর্ষিতা মেয়ের ইজ্জতের দামের রেট ঠিক করে দিয়েছিল। আমি রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে চাইছি। একে রাজনীতি বলেন, ফিরে বলছি এ রাজনীতি নয়। দেশ গঠন করতে গেলে, রাজ্য গঠন করতে গেলে, বেকারের হাতে কাজ দিতে গেলে, কারখানা চিমনি থেকে ধোঁয়া বার করতে গেলে, পরিযায়ী শ্রমিকদেরকে নিজের রাজ্যে ফেরাতে গেলে, রাস্তায় পাড়াতে গায়ে রাস্তার পাশে একটা ড্রেন বানাতে গেলে, সবার বাড়িতে চাল পৌঁছে দিতে গেলে, সবার বাড়িতে মাথার ছাদ তৈরি করে দিতে গেলে এই রাজনীতির বদল ঘটাতেই হবে। যে রাজনীতি লুটে খাওয়াদের মাথায় ছাতা ধরে আর খেতে খাওয়াদের পেটে পিঠে লাথি মারে, সেই রাজনীতি বদল করতেই হবে। এই রাজনীতি পশ্চিমবঙ্গে হবে না। আর যারা লুটে খাওয়াদের মাথায় ছাতা ধরার রাজনীতি করে, इसको राजनीति नहीं बोलते हैं, इसको गुंडा राज बोलते हैं। और पश्चिम बंगाल में गुंडा राज नहीं चल सकता।